এরকম একটা বড় সত্যের মুখোমুখি হওয়া সত্ত্বেও রাতুলকে নিজের সিদ্ধান্ত থেকে টলাতে না পেরে এবার রাতুলের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা শঙ্কর এই সমস্ত কথা শুনতে পেয়ে যাওয়া মাত্র যখন কিনা শঙ্কর বলতে থাকে কুসুমকে বেধড়ক মারধর করে যে এরকম করে আমার মুখ পোড়ালি, নির্লজ্জ বেহায় মেয়ে কোথাকার, কার সঙ্গে তুই গোপনে সম্পর্ক রেখেছিলিস বল, কার চিহ্ন তুই নিজের গর্বে ধারণ করে বসে আছিস বল, এরকম করে তুই আমার মুখ পোড়াবি সেটা আমি যদি আগে জানতাম তাহলে সেই সময় তোর জন্মের সময় তোকে গলা টিপে আমি মেরে ফেলতাম। আমি কোথায় ভেবেছিলাম যে তুই আমাদের গর্ব হবি, আমরা মাথা উঁচু করে আমরা বলতে পারবো তোকে গর্ব করে তোকে নিয়ে যে তুই আমাদের মেয়ে। এখানে কিনা তুই শ্বশুরবাড়ি যাওয়ার আগে এরকম করে সকলে আত্মীয় স্বজন সকলের সামনে এরকম করে তোর বাবার মাথা লজ্জায় হেট করে দিলি। ছি ছি, আমার তো ইচ্ছে করছে তোকে এক্ষুনি আমি মেরে ফেলি। ঠিক সেই মুহূর্তে দীপালি যখন বলতে থাকে যে শঙ্কর এরকম করে ও সম্পূর্ণরূপে নির্দোষ এবং ওর পক্ষে এরকম নোংরা কর্মকাণ্ড করা একদমই সম্ভব না, তুমি ওকে মেরো না, কোথাও একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ডক্টর আমি চাই কুসুমের ভালোভাবে যাচাই বাছাই হোক এবং ওর টেস্ট করার জন্য আপনি এক্ষুনি ওর ব্লাড স্যাম্পল নিয়ে যান। ঠিক সেই মুহূর্তে ডক্টর যখন বলতে থাকে যে ব্লাড স্যাম্পল নিয়ে যে যাবো ঠিক আছে, কিন্তু এই রিপোর্টস আস্তে আস্তে সন্ধে হতে পারে। অন্যদিকে এই কথা বলা মাত্রই দেবলীনা যখন বলতে থাকে তা বেশ, তো রিপোর্টস তো সেটাই আসবে যেটা কিনা এই দেবলীনা চাইবে, কারণ দেবলীনা যে করেই হোক না কেন রাতুলকে চ্যালেঞ্জ করছে যে আজকে রাতুলের বিশ্বাস ভঙ্গ হবে এবং কুসুম লগ্নভ্রষ্ট হবে। তারপর তো এই শঙ্কর এবং কুসুমের গোটা ফ্যামিলি এরা দুজনে আত্মহত্যা করা ছাড়া কোনো রকম কোনো পথ থাকবে না এবং চিরকালের জন্য এর কাছ থেকে আমাদের পিছু ছুটে যাবে। অন্যদিকে এই সমস্ত কথাবার্তা শোনার পর যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কুসুম তুমি একদম ভেবো না যে আমি তোমাকে ভুল বুঝছি বা তোমার শরীরে কোনো রকম কোনো আমি সন্দেহ করছি, আমি খুব ভালো করে জানি যে তোমার পক্ষে এরকম নোংরা কর্মকাণ্ড করা একদমই সম্ভব না। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী বলতে থাকে দিদি তুমি কী বলো তো, ওর অন্যায়গুলোকে তুমি আরও প্রশ্রয় দিয়ে দিচ্ছ, তুমি ওকে বরঞ্চ আরও বেশি ওকে চার্জ করবে, তুমি উল্টো ওকে জিজ্ঞেস করবে যে ও কার সঙ্গে এরকম ফষ্টি নষ্টি করে কার চিহ্ন গর্বে নিয়ে ঘুরছে, তা না করে তুমি উল্টো ওকে সাপোর্ট করে যাচ্ছ। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী বলতে থাকে যে ছোটো আমার মনে হয় কি তুই আজকে তোর গায়ে হাত তুলতে আমাকে বাধ্য করবি, তার জন্যই হয়তো এরকম করছিস তাই তো। ঠিক সেই মুহূর্তে মীনাক্ষী যখন চুপ করে যায়, অন্যদিকে কুসুমের ব্লাড স্যাম্পল নিয়ে যাওয়া মাত্র যখন কিনা দেবলীনা কুসুমের উপর প্রতিশোধ নেওয়ার জন্য কুসুমকে লগ্নভ্রষ্ট করার জন্য যখন কিনা সেই ডক্টরকে টাকার প্রলোভন দেখিয়ে বলতে থাকি যে রিপোর্টস যাতে যে কোনো মূল্যেই কুসুমের প্রেগনেন্সির টেস্টের পজিটিভ আসে সেই ব্যবস্থায় আপনি করবেন, তার জন্য কিন্তু আপনাকে এতগুলো অ্যামাউন্ট অফার করা হলো এবং এই রিপোর্টটা যাতে যত শীঘ্রই সম্ভব সন্ধ্যের আগেই চলে আসে আমার হাতে এবং এই রিপোর্টসটা সম্পূর্ণরূপে আমার হাতেই যাতে আসে সেই ব্যবস্থাই আপনি করবেন। অন্যদিকে ডক্টর যখন বলতে থাকে কিন্তু আমার তো মনে হচ্ছে যে উনি কনসিভ করেছে ওনার সিমটমস দেখে, কিন্তু আপনি ব্লাড টেস্টের রিপোর্ট চেঞ্জ করে দিচ্ছে বলছেন কেন, আমি তো সেটাই বুঝতে পারছি না। ঠিক সেই মুহূর্তে দেবলীনা বলতে থাকে যে তার কারণ ওর মধ্যে এই সমস্ত সিমটমস যাতে দেখা যায় তার জন্য ওকে মেডিসিন দিয়েছি এবং তার থেকেও বড় কথা ওর প্রেগনেন্সি রিপোর্ট কোনো মতেই পজিটিভ আসবে না, শুধুমাত্র সেটা তখনই সম্ভব হবে যখন কিনা আমি আপনাকে টাকার প্রলোভন দেখে এই কাজটা করবো। তো অবশ্যই আপনি সেটাই করবেন। তো বন্ধুরা লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করুন।